পৃথিবীর সর্ববৃহৎ ম্যানগ্রোভ অরণ্যে রয়্যাল বেঙ্গল টাইগার দেখার ইচ্ছাকে সঙ্গে নিয়ে ম্যানগ্রোভে ঘেরা প্রাকৃতিক সৌন্দর্যকে চাক্ষুষ করতে আর সারাদিন দুর্দান্ত সব খাবার খেতে তৃতীয়বারের জন্য পাড়ি দিলাম সুন্দরবনের উদ্দেশ্যে। আর সেই সুন্দরবন ভ্রমণের স্মৃতিকথা আপনাদের সাথে শেয়ার করলাম আজকের এই ভিডিওতে। তাহলে চলুন এই ভ্রমণ গল্প শুরু করা যাক। নমস্কার বন্ধুরা, আমি সুজয়। আমার চ্যানেলের নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে 20শে নভেম্বর 2024। আমি এখন দাঁড়িয়ে রয়েছি শিয়ালদা সাউথ সেকশনের 18 নম্বর প্ল্যাটফর্মে। আর আজকে আমার গন্তব্য সুন্দরবন। এখন আমরা বসে রয়েছি ক্যানিং লোকালে করে। 18 নম্বর প্ল্যাটফর্মে ক্যানিং লোকাল দিয়েছে, আর এই ট্রেনে করেই আমরা পৌঁছে যাব ক্যানিংয়ে, এবং সেখান থেকে আমাদের ট্যুর অপারেটরের সাথে আমরা পৌঁছাবো সুন্দরবন। তো আমরা কোন ট্যুর অপারেটরের সাথে আজকে ট্যুর করছি, এই সুন্দরবন ট্যুরটা, সেটা দেখতে হলে, এবং আমার এইটা সুন্দরবনের তৃতীয়বার, এইবারে জার্নিটা কেমন হয়, কি কি পরিবর্তন হয়েছে সুন্দরবনে, সবকিছু দেখতে কিন্তু এই ভিডিওটা অবশ্যই দেখতে হবে উইদাউট স্কিপ করে। তো দেখা যাক, ট্রেনটা ছাড়ুক, একবারে গিয়ে ক্যানিং স্টেশনে আপনাদের সাথে দেখা হচ্ছে। ঘড়িকাটা এখন বাজে সকাল 8:55, আর আমরা এখন এসে পৌঁছালাম ক্যানিং স্টেশনে। এখান থেকেই আমাদের পিক করার কথা আছে আমাদের ট্রাভেল অপারেটরের। আর এবারও আমরা সুন্দরবন ট্যুরটা করছি ভ্রমণ সাথীর সাথে। আগে আমি দুবার সুন্দরবন এসেছি, তার মধ্যে লাস্টবার আমি ভ্রমণ সাথীর সাথে সুন্দরবন ট্যুর করেছিলাম। ট্যুরটা খুব ভালো হয়েছিল, এবং স্পেশালি সৌভিকদার ব্যবহার, শুধু সৌভিকদা না, বাকি সবার খুব ব্যবহার ভালো। তো তার জন্য কিন্তু আবার সৌভিকদের সাথেই ভ্রমণ সাথীর সাথে ট্যুরটা করছি। তো আপাতত এখন যাওয়া যাক, দেখি কোথায় রয়েছে ভ্রমণ সাথী আমাদের ট্যুর অপারেটররা। তো আমরা এখন উঠে পড়েছি অটোতে। তো এই অটোটা আমাদের নিয়ে গিয়ে দাঁড় করাবে সোনাখালী ঘাট, এবং সেখান থেকেই কিন্তু আমাদের আজকে সুন্দরবনের ট্যুরটা শুরু হবে। এখন আমরা এসে পৌঁছেছি সোনাখালী ঘাটে। এখান থেকে কিন্তু আমাদের বোট আজকে চালু হবে, মানে আমাদের ভ্রমণ আজকে এখান থেকে শুরু হবে। এর আগেবার আমরা ওই অন্য একটা পাশের ঘাট থেকে উঠেছিলাম, এবার পাশের একটা ঘাট থেকে উঠছি। আর ক্যানিং থেকে এই সোনাখালী ঘাট আসতে এই মোটামুটি 35 থেকে 40 মিনিট মতো সময় লাগলো। রাস্তা ভালো, কোনো অসুবিধা হয়নি। তো এখন যাই, গিয়ে বোটে উঠি এবং বোটটা আপনাদের একবার দেখিয়ে দিই। এইটা হচ্ছে আমাদের বোট, আর আগে এবার ওই যে ঘাটটা দেখা যাচ্ছে ওখান থেকে আমরা উঠেছিলাম, আর এবার এই ঘাটটা থেকে উঠছি। তো বোটে ওঠা যাক। বোটে উঠে বোটের ভিতরটা আমি দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। তো বোটে উঠতেই সবার আগে আমাদের দিয়ে দিল একটা ওয়েলকাম ড্রিঙ্কস, যেটা হচ্ছে একটা মাজা। তো এর আগের বার ওটা পেয়েছিলাম, এটা দিয়ে শুরু হলো। তো সুন্দরবন মানে কিন্তু সব থেকে মেন যেটা, সেটা হচ্ছে খাওয়া দাওয়া, যেটার কিছুক্ষণ পর থেকে শুরু হয়ে যাবে। মানে আমার তো মনে হয় সুন্দরবন মানে খালি খাওয়া দাওয়া, কারণ সুন্দরবনে উঠতেই আসতেই, মানে বোটে উঠতেই সবার আগে দিয়ে দিল ওয়েলকাম ড্রিঙ্কস, এরপর চলে আসবে ব্রেকফাস্ট, তারপরে আবার দুপুরের খাবার, তারপরে বিকালের খাবার, রাতের খাবার, এ তো রয়েইছে। তার সাথে সাথে রয়েছে এই সুন্দরবনের অপরূপ দৃশ্য, এই জঙ্গল, এগুলো অনুভব করা। তো এই নিয়ে আমার এটা তৃতীয়বার, যেরকম বললাম। তো দেখা যাক এবারের এক্সপিরিয়েন্স কেমন হয়। আর 3বার এসেও কিন্তু একবারও, মানে 2বার এসেও কিন্তু একবারও বাঘ দেখতে পাইনি। ওটা পেরেছিলি না? বাঘ আমরা এখনো দেখতে পাইনি। খালি ওই জায়গাটার নাম কি? ঝড়খালিতে। ঝড়খালিতে ওই দুটো বাঘ রাখা ছিল, ওই বেচারা ওই বাঘ দুটোকে আমরা দেখে এসেছিলাম। তো দেখা যাক, বেচারা বাঘ দুটোকে আমরা দেখে এসেছিলাম। তো দেখা যাক এবার জঙ্গলে কোনো বাঘ দেখতে পাই কিনা। আপনাদের বলেছিলাম সুন্দরবন মানে কিন্তু মেইন হচ্ছে আমার কাছে খালি খাওয়া।
তো বোটে উঠে পড়েছি, ওঠার পরে ওয়েলকাম ড্রিঙ্কস দিল, তারপর বোট এখনো ছাড়িনি কিন্তু ইতিমধ্যেই কিন্তু দিয়ে দিয়েছে আমাদের সকালের ব্রেকফাস্ট, গরম গরম লুচি, আলুর দম আর একটা রসগোল্লা। এই হচ্ছে আমাদের আজকে সকালের জলখাবার, লুচি, আলুর দম আর এদিকে একটা ছোট্ট রসগোল্লা। তো ঝটাপট খেয়ে নিই। তো এখন বাজে 10:50। তো আমাদের বোট এখন চালু হলো আর আমাদের যাত্রা শুরু হলো। আসলে কিছু প্যাসেঞ্জার এসে পৌঁছেছিল না, যার জন্য লেট হলো। জেনারেলি আমি যে দুবার এসছি সুন্দরবন, মোটামুটি 10টা থেকে 10টা 15 মধ্যে কিন্তু লঞ্চ ছেড়ে দেয়, এই বোট ছেড়ে দেয়, বাট এবার কিন্তু একটু দেরি হলো। যাই হোক, তো আজকে কিন্তু আমরা দুটো সাইট সিন করবো। সেটা হচ্ছে গোসাবাতে, একটা হচ্ছে হ্যামিল্টন বাংলো, আর একটা হচ্ছে বেকন বাংলো, একটা রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলো, হ্যামিল্টন বাংলো। তো এই দুটো ধরবো। তার সাথে কিন্তু রয়েছে খাওয়া দাওয়া, যেটা বললাম সুন্দরবন মানে খাওয়া দাওয়া। আর এই যাত্রাপথে আমাদের দুধারে পড়বে সুন্দর সুন্দর অনেক গাছপালা, যেহেতু দুপাশেই কিন্তু বন জঙ্গল, তো সেগুলো পড়বে। আজকের থেকে কালকে আমরা যে ট্যুরটা করবো সেই ট্যুরটাতে বেশি অনেক কিছু সিনারিক বিউটি থাকবে, আজকে তুলনামূলক কম, তবু যতটুকুনি থাকবে আপনাদের দেখানোর চেষ্টা করবো। তো বর্তমানে আমরা যে নদীটার উপর দিয়ে এখন যাচ্ছি সেই নদীটার নাম হচ্ছে হোগল নদী। এই হোগল নদীর উপরেই রয়েছে হোগল ব্রিজ, সেটাও একবার আপনাদের দেখিয়ে দিচ্ছি। খুব সুন্দর একটা দৃশ্য। ব্রেকফাস্ট করে সবাই বসেই ছিলাম, তার মধ্যেই কিন্তু কিছুক্ষণের মধ্যে চলে আসলো আবার আমুদি মাছ ফ্রাই। তো বলেছিলামই সুন্দরবন মানে কিন্তু খালি খাওয়া দাওয়া আর খাওয়া দাওয়া। আর এদিকে মেরি খাওয়া শুরু করে দিয়েছে প্রায় শেষের পথে, অনেকক্ষণ ধরেই দিয়েছে আমাদের, একদম শেষের পথে। তো অনেকগুলো আমুদি মাছ দিয়েছে, 4-5টা ভাই। তো কথা না বাড়িয়ে খেয়ে নিই। তো সুন্দরবন মানেই খাওয়া, যেটা বলেছিলাম আর কি। তো সবাই ব্রেকফাস্ট করে উঠে বসেছি, তার কিছুক্ষণ যেতে না যেতেই চলে এসছে আমুদে মাছ ফ্রাই। আমি যদিও মাছের ভক্ত নই, তো আমুদে মাছটা এখানে খেতে গরম গরম বেশ ভালোই লাগে, দারুণ, এটা এনজয় করি। তো আমরা এখন নামলাম গোসাবাতে। গোসাবাতে নেমে এখানে দুটো স্পট আছে, একটা হচ্ছে বেকন বাংলো, একটা হচ্ছে হ্যামিল্টন বাংলো। তো সবার প্রথমে আমরা যাচ্ছি এখন হ্যামিল্টন বাংলোর দিকে। তো যাই, আগেও একবার দেখেছি, দুবার দেখেছি, একবার নয় দুবার, তো আবার দেখে আসি। তো এর আগে আমি দুবার সুন্দরবন এসেছি এবং দুইবারই কিন্তু এই সাইট সিনটা করেছি, তারপরেও কিন্তু আমি ভুলে গেছি। যদিও এখন একটু মনে পড়ছে, ওখান থেকে হয়তো ডান দিকে যেতে হবে সামনে। তো দেখা যাক চিনি চিনি যেতে পারি কিনা। এখন আমরা চলে এসেছি হ্যামিল্টন বাংলোর সামনে। জায়গাটা একই রয়েছে, পাল্টায়নি, আগেও যেরকম এসে দেখেছিলাম সেরকমই রয়েছে। চারিদিকটায় আরও কচুরিপানায় ভরে গেছে। সামনে একটা পুকুর ছিল, সেই পুকুরটা এখন পুরো কচুরিপানায় ভরে গেছে। তো আমি সেটা আপনাদের একবার দেখাচ্ছি, আর বাইরে থেকে হ্যামিল্টন বাংলোটা কেমন লাগছে সেটা দেখাচ্ছি। আসলে পরিচর্যার অভাব আছে, এত একটা পুরনো স্মৃতি, সেটা পরিচর্যার অভাব আছে। যাই হোক, যেরকমই আছে আপনাদের দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে হ্যামিল্টন বাংলো, আর এই হ্যামিল্টন বাংলোর সামনেই এখানে একটা পুকুর ছিল, আগের বাসে দেখেছিলাম। সেই পুকুরটা কিন্তু একেবারে কচুরিপানায় ভরে গেছে, এই হচ্ছে অবস্থা। তো হ্যামিল্টন বাংলো দেখে এখন আমরা এসেছি বেকন বাংলোর সামনে। এরপর আমরা বেকন বাংলোয় ঢুকবো, কিন্তু বেকন বাংলোর ভিতরে দেখছি গান টান হচ্ছে। তো আমি জানি না ভিতরে রেকর্ড করতে পারবো কিনা কপিরাইট ইস্যুর জন্য, বাট আমি আপনাদের ভিডিওতে এমনি ফুটেজ দেখিয়ে দেবো বেকন বাংলোর এখন অবস্থা কীরকম, আর টিকিটের কি ব্যবস্থা আছে, এখন রেট বেড়েছে কিনা সবই আপনাদের জানিয়ে দেবো। তবে ভিতরে হয়তো শ্যুট করতে পারবো না, কারণ গান চলছে। হচ্ছে বেকন বাংলোর এন্ট্রি পাস, যেটা 5 টাকা করে। এর আগেও যখন এসেছিলাম 5 টাকা ছিল, এখনো 5 টাকাই আছে। তো এবার ভিতরে গিয়ে দেখা যাক যে আগের বারে থেকে কিছু পাল্টেছে কিনা।
বাংলো আর বেকন বাংলো দেখে আমরা আবার উঠে পড়েছি আমাদের বোটে, আর বোটও চলতে শুরু করে দিয়েছে এবং দুপুরে খাওয়া দাওয়াও শুরু হয়ে গেছে। পিছনে প্রথম ব্যাচ বসে গেছে, তো আমরা একটু ওয়েট করছি। তো এখন হয়ে গেছে দুপুরবেলা খাওয়ার সময়, তো আমরা বসে পড়েছি আমি আর মোটা। তো দুপুরবেলা কি কি খাবার আছে, কি কি মেনু আছে সেটা আপনাদের দেখাচ্ছি, আর খাওয়া দাওয়া কেমন হচ্ছে সেটাও জানাচ্ছি। আর একটা কথা বলতেই হয় যে সুন্দরবনে কিন্তু খাওয়া দাওয়া দারুণ হয়, আর স্পেশালি ভ্রমণ সাথীর সাথে আমি আগের বারও এসেছি, খাওয়া দাওয়া ভালো হয়েছে। সকালবেলা যেটা গেলাম সেটাও ভালো ছিল, তো আশা করি দুপুরবেলাটাও ভালো হবে। তো কি কি আছে মেনুতে সব আস্তে আস্তে দেখাচ্ছি। সবার আগে যে জিনিসটা দেখাবো এটা খাবার মেনু নয়, তবে এটা হচ্ছে আমরা যেটা খাবো সেই পাত্র, অর্থাৎ শাল পাতার পাতা। এটা কিন্তু সচরাচর দেখা যায় না, আমাদের ওদিকে পাওয়া যায় না, তো এটাতে খাওয়ার কিন্তু মজাই আলাদা। তো সবার ফার্স্টে ডালটা দিয়ে ফ্রাই করি। সুন্দর। আজকের মেনুতে আছে ভেটকি মাছ আর বোধহয় পাবদা মাছ। তো ভেটকি মাছটা যখন দিল তখন দেখতে আমার পুরো মনে হচ্ছিল কাতলা মাছ, তো আমি বলে উঠেছি কাতলা মাছ। তখন আর গোপাল বলছে না কাতলা না, ভেটকি মাছ। আচ্ছা আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ থ্যাংক ইউ। তো যাই হোক, ভেটকিটা খেয়ে দেখি কেমন। খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট হয়ে গেল। তো খাওয়া দাওয়া কিন্তু দারুণ ছিল, অ্যাজ ইউজুয়াল যেরকম হয় সুন্দরবনের খাওয়া দাওয়া। স্পেশালি ভ্রমণ সাথীর সাথে আমি আগেরবারও এসেছি, খাওয়া দাওয়া কিন্তু দুর্দান্ত। তো বেশ ভালো ছিল। তো এখন আমরা একটা জায়গায় দাঁড়িয়েছি, এখান থেকে কিন্তু বোটের জন্য জল টল তোলা হবে। তো এখানে 10 মিনিট মতো বোটটা দাঁড়াবে। সুন্দরবনে এত খাওয়ার মানে প্রাচুর্য, এক এক দিন এক এক রকম খাবার, যে মানে এই খাবারটা নিয়ে বোধহয় আমি বারবার ছুটে আসি। মেরি তো আমাকে বলে যে তুই মানে খেতেই যাস সুন্দরবনে, কিছু দেখতে ফেকতে যাস না। অনেক অংশে হয়তো এটাই ঠিক। তো সবে লাঞ্চ করে বসেছি, একটু রেস্ট নিচ্ছিলাম, সঙ্গে সঙ্গে দেখি চলে এসেছে পেয়ারা। তো এই পেয়ারা দিয়ে এখন লাঞ্চের পরের ফলাহার হবে আমাদের। তো যেরকম বললাম, বারবার বলতে আর ভালো লাগে না, সুন্দরবন মানে খালি খাওয়া। আর মেরি তো আমাকে বলেই যাচ্ছে আমি খেতে এসেছি নাকি। যাই হোক, শুভ কাজে দেরি নয়, খেয়ে নিই। নিশ্চয়ই আছে। এখন ঘড়ির কাঁটায় বাজে বিকাল 4:16, আর আমরা এখন এসে পৌঁছালাম পাখিরালয়ে। এখন আমরা যাচ্ছি আমাদের হোটেলে, যেই হোটেলটা আমাদের প্রোভাইড করা হয়েছে। আমাদের লাগেজগুলো একটা গাড়িতে একটা ভ্যানে তুলে দেওয়া হলো। এখন আমরা হেঁটে হেঁটে যাচ্ছি, হোটেল বেশি দূরে নয়, এর জন্যই পায়ে হেঁটে যাচ্ছি। আগেরবার আমরা যে হোটেলটায় ছিলাম সেটা কিন্তু অনেকটা দূরে ছিল, তার জন্য আমরা ভ্যানে গেছিলাম। তো দেখা যাক কতটা দূরে, হেঁটে হেঁটে যেতে হবে। তো আমরা এখন চলে এসেছি আমাদের হোটেলে। তো আমরা যে হোটেলে উঠেছি সেই হোটেলটার নাম হচ্ছে হোটেল অভিনন্দন। তো আমাদের যে রুম প্রোভাইড করা হয়েছে সেটা হচ্ছে রুম নাম্বার 14। তো আমি এখনও রুমে যাইনি, মেরি গেছে। আমি লাগেজের জন্য ওয়েট করছি, লাগেজটা নিয়ে তারপরে রুমে গিয়ে রুমটা দেখাচ্ছি কীরকম। তো এই হোটেলটা দেখে মনে হচ্ছে কিন্তু হোটেলটা রেনোভেট করা হয়েছে, অনেক কিছু নতুন করা হয়েছে। তো যাই হোক, আমি বাইরে থেকে একবার হোটেলটা দেখিয়ে দিচ্ছি। তো রুমের ভিতরে চলে এসেছি। তো আমাদের যে রুমটা প্রোভাইড করা হয়েছে সেই রুমটার একবার রুম ট্যুর আপনাদের সবাইকে দিয়ে দিই। তো এই হচ্ছে আমাদের রুম। ঢুকেই কিন্তু দুটো বেড রয়েছে,
আর সামনে এদিকে গেলে রয়েছে একটা ছোট্ট বেসিন, এখানে রয়েছে একটা জানলা, যে জানলা থেকে বাইরের এই রকম ভিউ পাওয়া যাচ্ছে। আর ওইদিকে অনেকগুলো চার্জিং পয়েন্ট রয়েছে, উপরে দুটো পাখা রয়েছে। আর এই রুমটা কিন্তু দেখে মনে হচ্ছে একদম নতুন রুম, এর জন্য এখনও কিন্তু এখানে কোনো টেবিল বা আয়না দেখছি না, একদম নতুন রেনোভেট হয়েছে, একদম নতুন করা হয়েছে, এখনও ওগুলো লাগানোর সময় হয়নি। কিন্তু অনেকগুলো চার্জিং পোর্ট রয়েছে, দুটো বেড রয়েছে, যদিও আমরা দুজন রয়েছি, বাট আমাদের দুটো বেড দিয়েছে। আর আমাদের রুমের এই বেডের সাথে কিন্তু কম্বল প্রোভাইড করেছে, দুটো কম্বল, আর তার সাথে একটা টাওয়াল দিয়েছে, আর একটা ছোট্ট সাবান দিয়েছে মেডিমিক্সে। তো এবার ওয়াশরুমটা একবার আপনাদের দেখিয়ে দিই। তো এই হচ্ছে ওয়াশরুম, যেখানে একটা কোমোড রয়েছে, ট্যাপ রয়েছে, শাওয়ার রয়েছে, গিজার হয়তো ভবিষ্যতে লাগানো হবে, বললাম যেহেতু একদম নতুন তাই এখনও গিজার লাগানো নেই। এমনি কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। তো রুমে চেক ইন করে নিয়েছি, এখন বিভৎস টায়ার্ড, সেই সকালবেলা বেরিয়েছি, এখন একটু ফ্রেশ হয়ে রেস্ট নিই, তারপরে সন্ধ্যে 6টার সময় আবার ঝুমুর নাচ আছে, তখন আবার আপনাদের সাথে দেখা হবে। ততক্ষণ নিজেরাও একটু রেস্ট নিয়ে নিই এবং আমাদের ক্যামেরার গ্যাজেটদেরও একটু খাবার খাইয়ে দিই, মানে একটু চার্জ দিয়ে নিই, চার্জ শেষের পথে। তো চলুন একবারে ঝুমুর নাচের সময় দেখা হচ্ছে। তো এখন ঘড়ির কাঁটায় বাজে 5:50, আর আমাদের কিন্তু একবার রুমে এসে ডাকা হয়ে গেছে আমাদের ভ্রমণ সাথীর টিমের তরফ থেকে, যে নিচে একটু বাদেই ঝুমুর নাচ হবে এবং সন্ধ্যেবেলা যে স্ন্যাক্স অর্থাৎ চাউমিন সেটাও কিন্তু নিচে দেওয়া হবে। তার সাথে ওরা কফি নিয়ে এসেছিলো, যেহেতু আমরা মিল্ক কফি খাই না তার জন্য আমরা নিইনি। যাই হোক, এখন নিচে যাই, নিচে গিয়ে ঝুমুর নাচ এনজয় করি আর সন্ধ্যে স্ন্যাক্সটাও এনজয় করি। তো এখন আমরা রুমের নিচে চলে এসেছি, আর এখন কিন্তু আমাদের এখানে ঝুমুর গানের অনুষ্ঠানও শুরু হয়ে গেছে, আর সাথে সাথে আমাদের সন্ধ্যেবেলার যে স্ন্যাক্স সেটাও দিয়ে দিয়েছে, চাউ। তো সেটা খেতে খেতেই আমরা এখন এই ঝুমুর নৃত্য উপভোগ করবো। তো গান শুরু হয়ে গেছে, আমি আপনাদের দেখাচ্ছি। তো হোটেল থেকে আমরা এখন ঝুমুর নৃত্য দেখে বেরোলাম একটু বাজারে। বাজারে আসার মেন কারণ হচ্ছে একটু চা খাওয়া। আসলে আমাদের এই দিকে কোথাও, মানে এই সমস্ত জায়গায় কোথাও লিকার চা নেই, সব জায়গায় মিল্ক টি, মিল্ক কফি। তো আমরা লিকার চা মিস করছি। তো প্রত্যেকবার একটা জায়গা থেকে এসে আমরা লিকার চা খাই, তো সেখানেই যাচ্ছি। আর এই বাজারটা টুকটাক, এই পাখিরালয় বাজারটা একটু এক্সপ্লোর করব। তো দেখা যাক কি করা যায়। সবার আগে গিয়ে আগে চাটা খাই, এরপর আবার 9টার মধ্যে ফিরতে হবে। এখন 7টা মতো বাজে, 1 ঘন্টার ঝুমুর নৃত্য হলো, যেটা আমরা খুব ভালো মতো এনজয় করলাম। তো যাই এখন একটু চাটা খাই। তো এখন আমরা পাখিরালয় বাজার ঘুরছিলাম, তো ঘুরতে ঘুরতে এখানে দেখলাম যে অনেক বাঘ রয়েছে। তো মেরিকে বললাম জ্যান্ত বাঘ তো দুবার এসে দেখতে পাইনি, এবারও হয়তো দেখতে পারবো কি না জানি না, মানে আশা কমই রাখছি। তো এখানে প্রচুর বাঘ আছে, আমি এই বাঘ দেখেই সন্তুষ্ট হয়, কিন্তু এই বাঘগুলো দেখে ঠিক বাঘ মনে হচ্ছে না, মানে এক একটার এক এক রকম শেপ। আমি একটু দেখাচ্ছি। এই যে সুন্দরবন এসে বাঘ দেখতে না পারলে কোনো দুঃখের কারণ নেই, এইখানে পাখিরালয়ে দোকানে কিন্তু ভর্তি ভর্তি বাঘ আছে। তো ঘড়ির কাঁটায় এখন বাজে ঠিক রাত্রি 9টা, আর ঠিক রাত্রি 9টার সময় কিন্তু আমাদের নক করে গেল যে রাতের খাবার তৈরি হয়ে গেছে। তো এখন নিচে যাব, নিচে গিয়ে রাতের খাবার খাবো। আজকে রাতের মেনুতে আছে মাটন, আর সাথে হয়তো ডাল আর কোনো একটা তরকারি আছে। তো এখন আমরা নিচে এসে বসে রয়েছি, ওয়েট করছি ডিনারের জন্য। আপাতত পাতা ফাতা দিয়ে গেছে বলছে, আর এত সুন্দর রান্না হয়েছে যে রান্নার গন্ধ ম করছে পুরো ঘরটায়, খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। খাবার দাবার তো ভালোই। তো আসুক, দেখা যাক কী কী দিচ্ছে, সবই দেখাচ্ছি। তো সবার আগে প্লেটে পড়ে গেছে ভাত, এরপর দেখা যাক কি আসে। তো এরপর চলে এসছে আলু পটলের তরকারি। এর আগে ডাল ছিল, আমি ডালটা নিইনি, আলু পটলের তরকারিটা নিয়েছি। তো এবার খেয়ে দেখার পালা, আলু পটলের তরকারিটা কেমন হয়েছে। অপূর্ব। এরকম আলু পটলের তরকারি যদি আমার বাড়িতে আমার মা করে, আমি রেডি হবে। অপূর্ব অপূর্ব। তো এবার পড়ে গেছে স্যালাড, এবার চলে এসছে মাটন,
সুন্দর সুন্দর না লাগে। এবার মাটনটা খেয়ে দেখি কেমন হয়েছে। প্লেন সিম্পল সুন্দর, একদম সিম্পলের উপর দারুণ। সুন্দরবন ভ্রমণের প্রথম দিনের ভিডিও এখানেই শেষ করছি। আশা করছি এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের সাথে দেখা হচ্ছে সুন্দরবন ট্যুরের দ্বিতীয় এবং তৃতীয় দিনের ভিডিও নিয়ে। ততক্ষণ সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা।